যে মনোনয়ন দেওয়া গেছেন, এই মনোনয়নকে দেখে রাখার দায়িত্ব আমার না, আমাদের সকলে। আজকে উনি কি কর্মসূচি প্রণয়ন করে গেছেন মৃত্যুর আগে, এই 31 দফার মধ্যে আমি মাত্র 2-3টার কথা বলবো। এর একটা দফা হলো, আগামী দিনে যদি খালেদা জিয়ার দল যদি সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের দেশের মসজিদ মন্দিরের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং পুরোহিত তাদেরকে সরকারি ভাতার আওতায় আনা হবে এবং তাদেরকে উৎসব ভাতা দেওয়া হবে। এই কাগজে লেখা আছে না, আপনার কাছে আছে না এই কাগজ? সরকারে যাইতে পারলে উনি 50 লক্ষ মানুষকে প্রথম বছর 50 লক্ষ মানুষকে ফ্যামিলি কার্ড দিবেন, যেটার নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইরকম একটা কার্ড থাকবে, ফ্যামিলি কার্ড, যে কার্ডের মালিক স্মার্ট কার্ড, যে কার্ডের মালিক হবে আমাদের ঘরের কর্ত্রী, পুরুষ লোক যে কর্তা, ওনার নামে হবে না। কারণ উনি তাদেরকে সম্মান হিসেবে দেখাতে চায়। এটা আমাদের দেশের যে কোনো ধর্মের লোক যারা এই কার্ডের উপযুক্ত, তাদেরকে এই কার্ডটা দেওয়া হবে। কারণ এটা ব্যাখ্যা হিসেবে আমাদেরকে উনি বলছেন যে এই ফ্যামিলি কার্ড যারা পাবে মহিলাদের নামে দেওয়া হবে। কারণ এই মহিলারা সারা জীবন ফজরের নামাজ পড়িয়া অথবা ফজরের সময় উঠিয়া আর একবার ঘুমানো যাওয়া পর্যন্ত কিন্তু আমার সংসারে, আপনার সংসারে কাজ করে থাকে। আমার স্ত্রী যেরকম কাজ করে, সকলের স্ত্রী কিন্তু এইরকম কাজ করে। এরা কিন্তু কোনো নিরাপত্তা পায় না, ওরা কোনো বিশ্রাম করে না। আমরা যেরকম চাকরি করি, ব্যবসা করি বা অন্য যেটাই করি, আমরা কিন্তু বিশ্রামও নেই, আড্ডাও দিই, কিন্তু তাদের বেলায় কিন্তু হয় না। এই জন্য তাদের ভবিষ্যৎটাকে নিরাপদ করার জন্য এই ফ্যামিলি কার্ডটা তাদের নামে দিবে এবং এই ফ্যামিলি কার্ডে অনেকগুলি সুবিধা পাবে। এর মধ্যে একটা সুবিধা হলো প্রতি মাসে সরকারের কোষাগার থেকে 2 থেকে 2.5 হাজার টাকা পাবে এই ফ্যামিলি কার্ড দেওয়া নির্দিষ্ট সরকারের কোষাগার থেকে। আরেকটা কার্ড দিবে কৃষক কার্ড, এটা নমুনা হলো এটা। এই কৃষক কার্ডটাও থাকবে স্মার্ট কার্ড, এটা প্রত্যেক কৃষক পাবে এই কার্ড। এই কৃষক কার্ড পাইয়া এই কৃষক ওনার সরকারের ন্যায্য মূল্যের দোকান থেকে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পাবে, ন্যায্য মূল্যে পাবে, ওই খাদ্যদ্রব্য পাবে, আপনার কৃষি প্রণোদনা পাবে, কৃষি ভর্তুকি পাবে, বীজ পাবে এবং আমাদের সেই কৃষকের জন্য কৃষি বীমা দেওয়া হবে, যাতে এই আমাদের যে খরা বন্যায় যে ফসল নষ্ট হয়ে যায়, যাতে এই ফসল নষ্ট হয়ে গেলে তাদেরকে সরকার ভর্তুকি দিয়ে জন্য কৃষি বীমা চালু করা হবে। স্বাস্থ্য সেবা পাবেন আপনি এই কৃষক কার্ড দিয়া এবং স্বল্প সুদে ঋণ পাবেন এই কৃষক কার্ড দিয়া। এটা একটা কর্মসূচি আমাদের। আর একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো, আমাদের দেশের যে ছেলেরা বিদেশে যায় তারা খুব অল্প বেতনে চাকরি করে, কারণ তারা ওই সব দেশের ভাষাও জানে না, ওই সব দেশের কোনো কাজ, যদি কাজের কাজ জানে না, খালি ক্লিনারের কাজ করে, এইটা জানে খালি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এইসব দেশের যারা যায় তাদেরকে কাজ শিখায় পাঠায় এবং কাজ শিখায়, ভাষা শিখায় পাঠাইলে এরা হয় ফোরম্যান আর আমার দেশের লোকজন হয় লেবারের চাকরি করে। তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন এই আমার দেশের বেকার যুবকদেরকে দেশের ভিতরে চাকরির ব্যবস্থা করবেন এবং দেশের বাইরে চাকরি পাওয়ার জন্য তাদেরকে ভাষা শিক্ষা দিবেন, কাজ শিক্ষা দিয়ে পাঠাবেন। তাদেরকে ড্রাইভিং, প্লাম্বার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এরকম যত কাজ আছে যেগুলি বিদেশে ডিমান্ড আছে, এই কাজগুলি শিক্ষা দিবেন, ভাষা শিক্ষা দিবেন, দিয়া তাদেরকে পাঠানো হবে। এবং তাদেরকে পাঠানোর জন্য যে টাকার জন্য আমরা পেরেশানি হই, এই টাকাটা আমাদের সরকার তাদেরকে বিনা সুদে লোন হিসাবে দেবে, যাতে তারা বিদেশে প্রতিষ্ঠিত হইয়া চাকরি পাইয়া বেতনের অংশ থেকে বিনা সুদে তারা এই টাকাটা সরকারকে ফেরত দেবে। এই কর্মসূচি ভালো না? এগুলি রেখে গেছেন খালেদা জিয়া।